প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না সাইলেন্ট হিটের লক্ষণগুলা কিন্তু আমরা ঠিকমতো বুঝতে পারি না। এজন্য কিন্তু আমাদের বকনা অথবা গাভী বারবার হিটে আসার পরও কিন্তু আমরা বীজ দিতে পারি না। আর একটা ডেয়ারি খামার যদি আমরা বাচ্চা উৎপাদন না করতে পারি তাহলে কিন্তু আমরা একটি ক্ষতির মধ্যে পড়ে যাই, কারণ আমাদের কিন্তু খাদ্য দিতেই হয়। আমরা যেহেতু মোটা তাজা করি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চা উৎপাদন করাটাই কিন্তু মূল লক্ষ্য থাকে। কারণ দুধের উপর নির্ভর করে কিন্তু একটি খামার টিকিয়ে রাখা সম্ভব না। এজন্য আপনাদের সঙ্গে আলোচনা করব আজ যে সাইলেন্ট হিটের লক্ষণগুলা কী কী, এবং আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের বাড়িতে গাভী অথবা বকনা সাইলেন্ট হিটে আছে। এবং লক্ষণগুলার প্রধান লক্ষণ হলো যখন আপনার বাছুর অথবা গাভী হিটে আসবে কিন্তু ডাকবে না। আসলে ফ্রিজিয়ান গরুগুলা কিন্তু ডাকে না, এগুলো আপনার লক্ষণ দেখেই বুঝে নিতে হবে। এই প্রধান লক্ষণ দেখবেন যে গরু এই জায়গাটা ফুলে আছে। যদি এই জায়গাটা ফুলে থাকে তাহলে আপনার বুঝে নেবেন যে আপনার বকনা হিটে আইছে। দ্বিতীয়ত, আপনার যখন বকনা কিংবা গাভী হিটে আসবে তখন পায়ের নিচে দেখবেন খুব খসাখসি করার কারণে কিন্তু গোবরগুলা ইরে ধানের ক্ষেত যেরকম হয় ঠিক সেরকম হয়ে গেছে। তারপরে আপনার বাছুরটির অথবা গাভীর পিঠের পা হাত দিবেন, দেখবেন আপনার গাভী অথবা বাছুর পিঠ নিচের দিক দাবিয়ে গেছে, অর্থাৎ নৌকার মতো ভাঁজ হয়ে গেছে। এটাও একটা লক্ষণ। আর চতুর্থ লক্ষণ হলো বাছুর কিন্তু খাওয়া কমে যাবে, আগের মতো কিন্তু খাবে না। তো এটা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার গরু হিটে আছে। আমরা যে কর্মী আছে তার সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে এসে আমরা দেখাবো। দেখানোর পর সে যদি বীজ দিতে বলে চায় তাহলে বীজ দিবেন। আর অতাছাড়াই কিন্তু আমরা অনেক সমস্যার মধ্যে পড়বো, কারণ আমাদের যেহেতু ডেয়ারি খামার, আর ডেয়ারি খামারে কিন্তু মূল উদ্দেশ্যই থাকে বাছুর উৎপাদন করা। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।